জোর করে করালে গা জ্বলবে না। আর আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন ব্যাটসম্যান আবারও নবজোতের খেলাটি একেবারে দেখানো সম্ভব হয়নি, তার ফলে যেটা যা হওয়ার তাই হয়েছে। একেবারে গগনচুম্বী ক্যাচটি হয়েছে, শটটি একেবারে দাঁড়িয়ে আছে ওখানে, তিন উইকেটের পতন ঘটলো। প্রচন্ড শট বল, দেবাশিসদা এত শট বল কেন বলছে আজকে? চার হবে কিন্তু চার হয়নি, ওখানে আমাদের ফিল্ডার মজুদ ছিলেন। মোট রানটা দাঁড়িয়েছে 102। ওনাকে অভিবাদন জানাচ্ছি। সুন্দর ভালোবন্দি করেছে, পয়েন্ট অঞ্চলের উপরে বলটিকে কাট করেছিলেন। বলটি সরাসরি কিন্তু ফিল্ডারের হাতে পৌঁছে গেছে। আরো একটি উইকেট দেবাশিসদা, এইখানে ওই ছেলেটা আগের দিনে আপনি আসার পরই একটা উইকেটের পতন ঘটলো, মাঠের মধ্যে এলেন, কেমন লাগছে? আবার একই রকম বল চলে গেছে একেবারে ওই বাউন্ডারি সীমানার কাছে। তো ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে, অনেকক্ষণ থেকে আমাদের খেলা ছাড়বে না। যে টিম এই মুহূর্তে ফিল্ডিং করছে, একটি রান ব্যাটও করে ভালো। আমরা চেষ্টা করেছিলাম কিন্তু একটু ক্রস ব্যাট হয়ে গেছে দেবাশিসদা। ব্যাটসম্যান কি চাপে পড়ে গেল নাকি? আমি প্রথম থেকেই বলছিলাম সেগুলো ভাবেন কোনো কিছুই অসম্ভব নয়। তার সাথে ভাগ্যলক্ষ্মী যদি সহায় হন তাহলে তো অবশ্যই করতে পারবেন। জোরে বল হলে দেখতেই পাবে। আলতো করে ফেলে দিয়েছে, আবার ওখানে মিসফিট, আলতো করে ফেলে দিয়েছে বাবুরা। মানে রান সংখ্যা 86 পৌঁছে গেছে। ওরা ভেবেছে জিতে গেছি, বস করে বসতে যাবে, বুঝতে পারি। চেষ্টা করেছিলেন কিন্তু বলটা অফ স্টাম্পের উপর থেকে কিছুটা মুভ করে বাইরের দিকে বেরিয়ে গেল এবং ব্যাটসম্যান সংযোগ ঘটাতে পারেননি দেবাশিস। সুন্দর শট, কিন্তু এত সুন্দর ক্যাচটা শেষ মুহূর্তে আরেকটু উইকেটের বদল ঘটে গেল। একদম ঠিক ফাইন লেগে সুন্দর ক্যাচটা ধরলেন। আমি দেখি, তুই দেখ। চেষ্টা করেছেন কিন্তু ওই এক রান দেবাশিস দা, এরকম এক করে রান নিয়ে গেলে কিন্তু মুশকিল আছে। এভাবে রান ওঠে না, খুব বেশি ওঠে না। ফিল্ডারদেরও যেমন দক্ষতা প্রয়োজন, ব্যাটসম্যানকেও বলছি আরো আক্রমণাত্মক মেজাজে খেলে খুব তাড়াতাড়ি খেলাটাকে শেষ করে দিন, আরো বেশি আক্রমণাত্মক হয়। কটা ম্যাচ দিলি সমীর? এটাই গোল হয়ে গেল। প্লাম মেলভিন ব্লু, প্লাম গোল।
বল হয়ে গেলেন। এরকমই হয়, বলের কিন্তু চরিত্র কাঞ্চন অনেক আগেই বলেছেন দেবাশিস দা। বল কিন্তু কখনো উঠছে, হ্যাঁ চালিয়েছেন এবং নবজোৎ চেষ্টা করেছেন, কিন্তু যাই হোক হলো না। কিন্তু একটা বড় রান উনি বাঁচালেন। জয়ন্তদা, নবজোতের প্রচেষ্টাকে কিন্তু সাধুবাদ জানাতে হয়। নবজোৎ বাকিটুকু আর বলছি না, সিং সিধু পাগড়ি টাগড়ি সবাই নবজ্যোৎ সিং সিধু ভাই যাচ্ছে। মেরেছেন, চেষ্টা করছেন, এখনো অসম্ভব। 4 বলে 1। 3-6 তো মারতেই হবে রে। আউট হয়ে যা নরমাল। চেষ্টা করেছিলেন, বলটা পড়ে কিছুটা লাফিয়ে পড়েছিল, উইকেট কিপারের মাথার উপর দিয়ে গিয়ে ওই থার্ড ম্যান অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এসে বলটি আর কি আর হবে না। অফ স্টাম্পের বাইরে ছিল, চোখ দেখে ছেড়ে দিয়েছেন ব্যাটসম্যান। এখন কিন্তু ছেড়ে দিলে হবে না, অফ স্টাম্পের উপর দিয়ে আবার ডট বল হলো এবং আউট হয়ে গেল। সত্যি পিচের গতি প্রকৃতি কিন্তু এই ওভারে দর্শকরা তো বাইরে যাবেন না, দর্শকরা সামনে চলে আসবেন। প্রচন্ড হেরফের হচ্ছে পিচের গতি প্রকৃতি। লাস্ট বল বাকি, নতুন ব্যাটসম্যান আসছেন, যাবো তো। ডট এবং খেলা খেলা শেষ, খেলার উপর জবনিকা পড়ে গেল, 20 রানে জয়লাভ করলো বল এমনি ভালো হয়ে জারুরা কুষাণ একাদশ। প্রচুর রানে হারিয়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরম্ভ করবো। আপনারা সামনে চলে আসুন প্রত্যেকে। 9 মিলে খেললে ওরকম বন্ধুরা, বলগুলো সব কুড়িয়ে নিয়ে যাবে, যারা বলগুলো তো বলগুলো কুড়িয়ে নিয়ে যাও, বলগুলো কুড়িয়ে নিয়ে যাও। নায়ক জয়কে ভারত ভক্ত বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে যাবে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। তোর ব্যাগগুলোকে রাখ 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 রাখ। প্লেয়ার একটু দাঁড়াবেন, প্লেয়ার একটু দাঁড়াবেন। দুই দলের দুই অধিনায়ককে আমাদের পিছে আসার জন্য অনুরোধ করছি। ওখানে টস পর্ব সেরে নেওয়া হবে। আমাদের চূড়ান্ত পর্বের খেলা ফাইনাল খেলা, ফাইনাল খেলা টস আমরা এখনই করব। আমরা